Welcome to Muhurter Dake. I'm Shongita, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love, and support. I just respect you guys with dignity. আগস্টের প্রথম পয়লা আগস্ট আজকে রিডিং করছি 2025 শুক্রবার। দিনটি যদি জন্মদিন বা অন্য কোনো বিশেষ কোনো কারণে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হয়, তার জন্য অসংখ্য শুভেচ্ছা জানিয়ে যাব রিডিংয়ে। এবং আমার প্রত্যেক যোদ্ধাকে অনেক আদর ভালোবাসা, কারণ তারা ভীষণভাবে জিজ্ঞেস করছে সঙ্গীতা রেমেডি কবে আসবে। অনেকেই আমাকে SMS করেছিলেন এবং জানতে চেয়েছিলেন সঙ্গীতা, কারণ পূর্ণিমা আসছে, স্বাভাবিক রাখি পূর্ণিমা আসছে। রাখি পূর্ণিমা কিন্তু আমরা দুটো দিন পাচ্ছি, কিন্তু যেহেতু ব্রহ্ম মুহূর্তের স্পর্শ তাই আমরা 9 তারিখ পালন করব। কিন্তু যারা নিশি পালন করছেন, কোনো ধরুন পুজো বা রেমিডি, যেহেতু পূর্ণিমা চন্দ্রের সঙ্গে জড়িত, তো আমরা সন্ধ্যের পরের টাইমটাকে একটু প্রায়োরিটি দেব। সুতরাং বা ধরুন যারা ক্লেন্স করছেন, কার্ড ক্লেন্স করছেন, ক্রিস্টালকে চার্জ করছেন চন্দ্রের আলোতে, তারা কিন্তু 8 তারিখটা ইম্পর্টেন্স দেবেন। এবং আমরা প্রত্যেকেই জানি যে আমরা লায়ন্স গেট পোর্টালের দিকে এগোচ্ছি, তো তার জন্য অনেকে রিডিং বলেছেন। তবে সেই রিডিং আমি লাইভে বড় রিডিং আনবো, কারণ অনেক জোডিয়াক সাইন ধরে করতে হচ্ছে, তো ধীরে ধীরে একটু সময় লাগবে, সেটা 10-15 মিনিটের মধ্যে করা সম্ভব নয়। তো সেটা আমি চেষ্টা করব লাইভে নিয়ে আসতে, কারণ পূর্ণিমার সাথেই কিন্তু এইবারে আমরা লায়ন্স গেট পোর্টালের এনার্জিটাকে মার্জ করতে পারছি। তো এইবারের পূর্ণিমা আরও অনেকটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আজকে যেটা যাব রিডিংয়ে, প্রথমেই বলি অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক, ওকে। তো কোনো রকমভাবেই নিজের গায়ে জোরপূর্বক মেখে নেবেন না, কোনো বার্তা আপনার ব্যক্তিগতভাবে নয়, যতটুকুনি আপনার সাথে রেজনেট করে বা অ্যাজ আ জেনারেল গাইডেন্স হিসাবে, কসমিক এনার্জি অ্যালাইনমেন্ট বা প্ল্যানেটারি ট্রানজিট হিসাবে, ওভারঅল গাইডেন্স হিসাবে আপনি দেখতে পারেন, যেমন আবহাওয়ার পূর্বাভাস, ওকে। আচ্ছা, প্রথমে কসমিক ভিশন একটুখানি শেয়ার করি। ইটস রিলেটেড টু হেলথ ইস্যু, ঠিক আছে। যদি আপনাদের মানে নিজস্ব ব্যক্তিগত হেলথের ব্যাপার হয়, সেটাও একদম মানে কোনো কারণেই যেন অবহেলা করবেন না, কারণ আমরা অ্যাস্ট্রোলজার বা হিলার বা যারা আমরা ট্যারোট কার্ড রিডার, আমরা কিন্তু ডক্টর নই, তাই না? ইভেন আমিও কিন্তু মেডিকেল প্রফেশনাল নই। তো অবভিয়াসলি এখানে যারা আমাকে দেখছেন, কোনো কারণে যদি আপনার হেলথ ইস্যু থেকে থাকে, কোনো কারণের জন্য অড ফিল হয়, অস্বস্তি লাগে, প্রথমেই আগে ডাক্তারের দিকে যাবেন, এটা অনুরোধ করব হাত জোর করে। তো মূলত প্রথমে একটা হেলথ ইস্যু আমি এখানে দেখতে পেয়েছি। এমনও হতে পারে এটা আপনাদের কোনো কার্মিক টক্সিক কোনো ফ্রেন্ড সার্কেলের সামথিং, কোনো কিছু হঠাৎ উজাগর হয়ে যাওয়ায়, হঠাৎ কোনো কিছু একটা সত্য বেরিয়ে পড়ায়, কেউ আপনার সাথে না মানে ঠিক চোখে চোখ রেখে কথা বলতে পারছে না। অনেক সময় দেখবেন আমরা একটা মানে যখন কনভারসেশন করি, একটা চোখে চোখে রেখে কথা বলি, এই যে আমি এখানে কথা বলছি আপনাদের সাথে, আমরা কি করবো, একটা আই কন্ট্যাক্ট কথা বলবো, যাতে আপনিও ফিল করেন যে হ্যাঁ আমি আপনাকে গুরুত্ব দিচ্ছি, বা আপনিও মনোযোগ সহকারে শুনবেন, বা মনোযোগ সহকারে শোনার মধ্যেও কিন্তু একটা বডি ল্যাঙ্গুয়েজেও বোঝা যায়। তো সামওয়ান ট্রাই টু অ্যাভয়েড ইউ, ঠিক আছে, বা কোনো কারণে আপনি কোনো কিছু একটা না ধরে ফেলেছেন, মেবি সেটা সন্দেহ করতেন, বাট সেটার কোনো রকম সে বলে না যে ধরা পড়ে গেছে কিছু একটা বিষয়বস্তু। তো এরকম কারুর কোনো কিছু একটা না আচমকা ধরা পড়ে যাওয়া, যে ভেতরটা তার খেলো, ভেতরটা তার মেকি, ভেতরটা তার মানে সাম কাইন্ড অফ ইটস নট আ ফ্রড, বাট ইটস আ ল্যাক অফ নলেজ, ওকে। এরকম একটা বিষয়বস্তু খুব স্ট্রংভাবে আসছে। তো সে আপনার দিকে চোখে চোখ রেখে কথা বলতে মানে একটা দ্বিধা বোধ করছে, মানে তার ঠিক সাহস বলবো না বা বিবেক দংশনও বলবো না, কারণ এই ধরনের মানুষদের বিবেক বলে কিছু হয় না, যারা সবসময় একটা অপরাধমূলক মানে প্রবণতাকে একটা ভুল ভ্রান্তি বা কোনো কারণের একটা সেই অবোধ শিশুর মতন একটা মানে কোনো কিছু দিয়ে ঢাকতে চায়। এদেরকে আমি কখনোই বলবো না যে এরা ভুল করছে, না, এরা ডেফিনেটলি ঠান্ডা মাথায় কোনো কিছু ষড়যন্ত্র ভালোভাবে ভেবে চিনতে আপনার সঙ্গে জেনে শুনেই এমন কিছু কাজকর্ম করেছে নিজস্ব স্বার্থের জন্য, বাট নাও ইটস কি বলবো, ইটস রিভিলড, হ্যাঁ, সাম কাইন্ড অফ কোনো কিছু সেই মানে বেরিয়ে আসা, ওপরেই তলে ভেসে ওঠা, কোনো কিছু মাটির গর্ভে ছিল সেরকম কোনো কিছু, যেমন খনন কার্যে আর কি বেরিয়ে আসে, এরকম কোনো কিছু একটা বিষয়বস্তু
তো কারুর কোনো হেলথ রিলেটেড ইস্যুও হতে পারে, কারুর কোনো রকম হেলথ ইস্যু চলছে, সামথিং কোনো কর্মা তাকে মানে হন্ট করছে, কিংবা কোনো রকম তার প্রক্রিয়া যা ক্রিয়াকর্ম করে সেগুলো কোনো রকমভাবে ব্যাকফায়ারিং হয়েছে, সামথিং আপনি কিছু জানতে পেরেছেন। এবার এর ফলে কি হচ্ছে, সে আপনার সামনে সরাসরি মানে আসতে দ্বিধা বোধ করছে, যার জন্য আমি একটা এলিমেন্টাল গাইডেন্স হিসেবে আজকে এটা আমি নেব। আমি যেগুলো দেখেছি সেগুলো বড্ড ধোঁয়াশা ভিশন, ঠিক আছে, ভিশন আমার খুব ফগি ভিশন এসছে, ক্লিয়ার ভিশন আসেনি। আর কারুর কোনো রকম আমি না অপারেশন থিয়েটার, ওটি যেটা হয় আর কি, এরকম অপারেশন থিয়েটার বা কোনো রকম ডায়াগনস্টিক সেন্টারের একটা কোনো রকম ভাইব পেয়েছি। কেউ হয়তো কোনো রকম অলরেডি অসুস্থ, অথচ সে আপনার থেকে লুকিয়ে রাখতে চায় বা জানতে দিতে চায় না যে সে অসুস্থ, কারণ এটা জানতে পারলে আপনি বুঝতে পারবেন, বা এই মানুষটি কোথাও একটু সামথিং কারুর ওপর ডিপেন্ড থাকাকে না সে খুব অস্বস্তি ফিল করে। মানে অনেক মানুষ দেখবেন সেই থাকে না, খুব একটা সারা জীবন সবার ওপর একটা হম্বিতম্বি চালিয়ে এসছে, এবার হঠাৎ করে তার কারুর প্রয়োজন, মানে এই জায়গাটা সে মেনে নিতে পারছে না, ঠিক আছে, এটা খুব স্বাভাবিক। অথবা এমন হতে পারে সে তার সারা জীবনের দুর্ব্যবহার দ্বারা মানে পারিপার্শ্বিকতায় এতটাই দূরত্ব তৈরি করেছে যে আজকে তার জীবনের বিশ্বস্ততার হাত খুব কম, দ্যাটস ওয়াই সে আরও বেশি উগ্র, আরও বেশি কোনো কিছুকে লুকিয়ে রাখতে চাওয়ার জন্য তৎপর, এরকম একটা এনার্জি আমি পেয়েছি। ও আরেকটা যেটা আপনাদের কথা আমি বলবো, যেটা আমার অকাল্ট বোটানি স্টাডি চলছিল, আই জাস্ট লাভ দিস। আমি ডেফিনেটলি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব রিলেটেড টু মাই গ্রিন উইচক্রাফট, যেটা হচ্ছে বিভিন্ন রকম উদ্ভিদের ওপরে দাঁড়িয়ে, ওকে। কারণ আমি এর আগেও বলেছি যে বৃক্ষ আমাদের সব রকম এলিমেন্টকে ব্যালেন্স করে, এবং আমরা প্রত্যেকেই জানি যেটা হচ্ছে হোরা শাস্ত্র, পরাশরীয় যে অ্যাস্ট্রোলজি রয়েছে, জেমিনি অ্যাস্ট্রোলজি রয়েছে, আরও অনেক কিছু বিষয়বস্তু, তো সেগুলো নিয়ে আমি কিন্তু এপিসোড করব, ওকে। আপনাদেরকে অনেক কিছু জানানোর আছে, আপনাদের অনেক কিছু বলার আছে বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে, এবং সেগুলো বিভিন্ন রকম এলিমেন্ট হিসেবে, জোডিয়াক সাইন হিসেবে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে। যাই হোক, চলুন আজকে রিডিংয়ে যাই। আমি লাইভে আসি কারণ এগুলো শেয়ার করতে অনেক সময় লাগে, হ্যাঁ, একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো চলুন দেখি রিডিংয়ে কি আসে, বা ওভারঅল রিগার্ডিং দিস আপনার কি জেনে নেওয়া উচিত। আবারও বলছি, ভালো লাগলে বা যদি আপনারা মনে করেন যে আমাদের এই মুহূর্তের ডাকের এনভায়রনমেন্টের সঙ্গে আপনারা জুড়তে চান, তাহলেই লাইক সাবস্ক্রাইব করবেন, মন্তব্যের মাধ্যমে আপনারা জানাবেন কতটা রেজোনেট করতে পারলো, ঠিক আছে। যাদের সঙ্গে রেজোনেট করছে না, ইফ ইটস ডোন্ট ম্যাচ উইথ ইউর এনার্জি, তাহলে আমি আবারও রিকোয়েস্ট করব যে ইটস নট ইউর রিডিং হানি, ওকে। সো লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস অ্যান্ড আদার্স টু অ্যাপ্রিসিয়েট ইট, ওকে, সবার জন্য নয়, ওকে। আচ্ছা চলুন দেখি কি আসে আপনাদেরই এনার্জি। কালকে কি বিভৎস বৃষ্টি হলো আমাদের এখানে, বাবা রে বাবা, আজকে তেমনই গরম, অলরেডি ঘামছি। সিগনিফিকেন্টের কার্ড, ফাইটিং, ইন্টারনাল কনফ্লিক্ট সিচুয়েশন ইজ অলসো ইম্পর্টেন্ট। আজকে কাদের কাদের এদিকে মেঘলা করে আছে বোঝা যাচ্ছে না, কালকে যা বৃষ্টি, আমি ভাবছি আমি যোদ্ধাদের সামনে লাইভে গেলে শুনতেই তো পাবে না আমার কথা, এত জোরে ঘপ 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 করে বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম থাক। আচ্ছা, ফাইটিং এনার্জিটা সিগনিফিকেন্টের কার্ড এসছে, হার্ট অফ দ্য ম্যাটার সিচুয়েশন। মেবি এখানে আপনাদের কোনো রকম ইন্টারনাল কোনো সিদ্ধান্ত নিতে কোনো বিষয়বস্তু, আপনারা প্রচণ্ড পরিমাণে নিজের সাথে সিচুয়েশনের সঙ্গে পরিবেশ ওয়াইজ, বা এখানে কোনো মানুষও হতে পারে, সামথিং কোনো কিছু একটা না খুব চাপা লড়াই বা চাপা কোনো কিছু কষ্টের সাথে আপনারা জুঝে চলেছেন। ডোন্ট ওয়ারি, প্রত্যেকটা সময় অতিবাহিত হয়ে যাবে এবং সেই সময় আপনাকে অনেক মূল্যবান অভিজ্ঞতা উপহার দিয়ে যাবে, অথবা আপনাকে আরও অনেক বেশি শক্তিশালী বা পরিপূর্ণ করে তুলবে, এই বিশ্বাসটি রাখবেন, ওকে। ইন্টিগ্রেশনের এনার্জি, wow, this is major arcana, ওকে। এবং এখানে দেখুন এই যে এনার্জিটা, ইটস আরবারোস,
মানে মিথ আর কি, মিথ ক্রিয়েচার বলা হয়, মানে স্পিরিচুয়াল লেভেলে নানা রকম সিগনিফিকেন্স হয়। তো ইটস সাম কাইন্ড অফ সাইকেল ব্রেকিং, বা আপনি কোনো কিছু একটা সাইকেল ব্রেক করেছেন, সেটা আপনার ডেলি হ্যাবিট হতে পারে, চিন্তা ভাবনা হতে পারে, কোনো একটা বিষয়বস্তুর সঙ্গে নিজের জুড়ে থাকার প্রক্রিয়া। সামহাউ মানে আপনি না অনেক রকম অন্যায় প্রভাব থেকে নিজেকে সরিয়েছেন, বা কোনো রকম কটু উক্তি বা কোনো রকম তিক্ত ব্যবহার বা কোনো রকম নিম্ন রুচি সম্পন্ন কোনো মানে বার্তালাপ বা কোনো গ্রুপ, আপনাদের কোনো রকম তো ফ্রেন্ড গ্রুপ হয় না, অনেক সময় ফ্রেন্ড সার্কেলের অনেক গ্রুপ থাকে, বা কারোর অফিস কলিগস বা সামথিং কোনো টক্সিক লেভেলের কোনো গ্রুপের থেকে আপনি সরেছেন। দ্যাটস ওয়াই তারা হয়তো আপনাকে বলতে পারে যে আপনি অনেকটা মানে আত্মকেন্দ্রিক, বাট ইটস নট লাইক দ্যাট। আপনি আত্মকেন্দ্রিক নয়, ইউ নো ইউর অথেন্টিক নেচার, এবং সেই অথেন্টিক নেচার মেবি তাদের দ্বারা বোধগম্যতায় পড়ে না। দ্যাটস ওয়াই এরকম একটা কোনো বিষয়বস্তু, এটা রিলেশনশিপ ওয়াইজও হতে পারে। ইটস লাইক আপনি অনেক লেস এক্সপ্লেনেশন পছন্দ করছেন, আপনি একটা মানুষকে অনেক কিছু এক্সপ্লেন করেছেন, ঠিক আছে, বাট সে কোনো কারণে আপনার এই সমস্ত ভাবধারার মধ্যে মানে তার চিন্তা ভাবনার কর্তৃক প্রসূত বাস্তবকে সে মেলাতে পারছে না, ঠিক আছে, এরকম একটা বিষয়বস্তু। তো এই যে একটা সমস্যা, ধরুন আপনি কাউকে বোঝাচ্ছেন যে আমরা পৃথিবীতে বাস করি, আমরা একটা গ্রহ, আমরা একটা প্ল্যানেটের প্রাণী, এবার কেউ এটা বিশ্বাস করতে রাজি নয়, সে মনে করছে পৃথিবীর সব তার চারপাশে সবাই এসে নৃত্য করছে, হ্যাঁ, পৃথিবীর পাশেই সবার কক্ষপথ, পৃথিবী দাঁড়িয়ে আছে, সূর্য ঘুরছে, এরকম একটা ব্যাপার। তো আপনি কাউকে নিজের সত্যতা জানাচ্ছেন, তাকে বাস্তবের সমস্ত কিছু বুঝিয়ে ইচ অ্যান্ড এভরিথিং রেসপন্সিবিলিটিকে নিয়ে এগোতে চাইছেন, বাট সামওয়ান ইজ মেন্টালি মানে কি বলবো, ইটস লাইক আ লেজি, এটা ইমোশনাল ব্লকেজ বলবো না, এটাকে কি বলবো, ইম্যাচিওর এনার্জি, অথবা খুব মানে সে ভীষণ নেগলেক্ট করে সব কিছুতে, মানে তার কিছু পারোয়া নেই, যায় আসে না, বিকজ রিলেশনশিপ হোক বা সময়ের মূল্য সম্পর্কে সে সচেতন নয়, সামথিং লাইক দ্যাট। ওকে, জল খাবো। ফাইটিংয়ের এনার্জিটা নাইট অফ ক্লাউডের এনার্জি, তো এটা অনেকটা মাইন্ড থট প্রসেসের লড়াইকেও কিন্তু বোঝায়, ঠিক আছে, বা এখানে হয়তো কেউ কোনো রকম লিগাল সমস্যা নিয়ে যুঝছেন, তো আপনার চিন্তাধারা, আপনার বক্তব্য কারুর পক্ষে গ্রহণ করা হয়তো পসিবল হয়ে উঠছে না, কারণ তাহলে তাদের জীবনের ভারসাম্যের জায়গাগুলো কোথাও যেন একটা অবক্ষয়ের যে স্পষ্ট যে রূপ, সেই রূপ হয়তো বেরিয়ে আসে, সামথিং ইজ লাইক দ্যাট, সামওয়ান ইজ ট্রাই টু হাইড সামথিং ডেসপারেটলি, আই ডোন্ট নো হোয়াট অ্যান্ড ওয়াই, কারণ প্রত্যেকের ব্যক্তিগত জন্মছক আলাদা, বাট ওভারঅল এনার্জিতে সামওয়ান ট্রাই টু হাইড সাম কাইন্ড অফ দেয়ার ইন্টেনশন অর দেয়ার অ্যাকশন, অথবা তারা এমন কিছুর সঙ্গে যুক্ত হয়েছে যেটা সম্মানীয় নয়। গট মাই পয়েন্ট? ও অলরেডি কার্ড এসেছে না, ও মাই গড, ইটস আ পাস্ট লাইফের এনার্জি। আপনারা প্রত্যেকে কার্ড আশা করি দেখতে পাচ্ছেন, তো ডেফিনেটলি এখানে কোনো রকম পাস্ট ফ্যামিলি, পাস্ট কোনো রকম, এটা কিন্তু পাস্ট লাইফের একদম মানে পূর্বজন্মের কথা আমি বলছি না, ডেফিনেটলি এই জন্মের সাথেও পূর্বজন্মের কানেক্টিভিটি থাকে, বাট দিস ইজ নট আ পাস্ট লাইফ রিডিং। এই জীবনেরই যে বিগত বছরের, হয়তো 10 বছর আগে, 12 বছর আগে, 8 বছর আগে, 6 বছর আগে, হোয়াট এভার দ্য সিচুয়েশন আপনার লাইফে গেছে, মানে যারা আর কি খুব সাড়ম্বরপূর্ণ, অস্থায়ী, অথচ খুব গভীর ব্যথা বা আঘাত দানকারী উপাদান, সেই উপাদান সম্পর্কে আপনি খুব সচেতন। ওকে, নাও ইউ আর ভেরি এটা আত্ম অহংকারমূলক আপনার রূপ নয়, এটা বিবেকপূর্ণ আপনার সত্তা, যা জ্ঞান উপলব্ধির আকারে প্রত্যেকটা ব্যক্তিকে ব্যক্তি হিসেবে নয়, এনার্জি হিসেবে চিহ্নিত করতে সক্ষম। ইটস লাইক, যেমন ধরুন আমার সামনে একটা মানে ফল রাখা হলো, ম্যাঙ্গো, সাপোজ ম্যাঙ্গো, আমি ফলটিকে কেবলমাত্র খাদ্য হিসেবে নয়, পুষ্টি হিসেবে সেটা যে ভিটামিন এ দ্বারা সমৃদ্ধ, এইভাবে যখন চিহ্নিত করতে পারছি, যেমন একটা লেবুকে শুধুমাত্র লেবু বা তার অম্ল স্বাদ বা তার খাওয়ার পদ্ধতি হিসেবে নয়, ভিটামিন সি উপাদান হিসেবে চিহ্নিত করতে পারছি, এবং এইভাবে যখন আপনি কোনো মানুষকে ইন্টারনাল এনার্জি হিসাবে রেকগনাইজ করতে সক্ষম হন, ইউ প্লে ওয়েল, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন।
সে কোথা থেকে এসছে, তার কি নাম, তার কি জেন্ডার, সে মানে কোথা থেকে বিলং করে, বা সে কোন ধরনের কি বিষয়বস্তু আপনার সামনে এসে তুলে ধরছে, ডাজন্ট ম্যাটার টু ইউ, ইটস অল অ্যাবাউট এনার্জি। If it's fit well with your success, if it fits well with your healing, তখনই আপনি তার সঙ্গে নিজেকে ইনভলভ করছেন, না হলে কোথাও আপনি একটা খুব সুন্দর চারিপাশে একটা সুরক্ষিত বলয় আপনি নির্মাণ করতে পারছেন, এইরকম একটা বিষয়বস্তু। কারণ আমি অলরেডি একটা লাইভে রিডিং করেছিলাম, মানে হালকা আপনাদেরকে বলেছিলাম যে ভেনাস যখন কর্কটে যাবে, ক্র্যাব লাইক এনার্জি, হ্যাঁ, মানে বাইরে একটা শক্ত খোলক যে বিষয়বস্তু, সেরকম অনেকেই কিন্তু আপনারা পরিধান করবেন, বিকজ ইউ নো কে এই এনার্জি আপনাকে কোনো রকম সাপোর্ট করে না। ওকে, চলুন দেখি, বা যেখানে আপনি সাপোর্ট পাবেন সেখানে ডেফিনেটলি আপনি ইনভলভ হবেন এবং ইভলভ হবেন, আপনি স্পিরিচুয়ালি ইমোশনালি অভিযোজিতও হবেন, এবং সেখানে আপনি অনেক বেশি সমৃদ্ধও হবেন। এই যে বিভিন্ন এনার্জিগুলোকে রেকগনাইজের প্রসেস, এগুলো একদিনে আসেনি, জীবনে অনেক তিক্ত অভিজ্ঞতা দ্বারা আপনি অর্জন করেছেন, অ্যান্ড ইউ নো দ্য ভ্যালু অফ টাইম, অ্যান্ড ইউ নো দ্য ভ্যালু অফ পেইন, অ্যান্ড ইউ নো দ্য ভ্যালু অফ ট্রুথ অ্যান্ড দ্য ড্রামা and all those kind of sweet life. চলুন দেখি ক্ল্যারিফিকেশন হিসেবে কি আসে। ফাইটিং এনার্জিকে দেখি। হ্যাঁ, এটা তো ক্লাউডের একটা এনার্জি। কারোর মন ভীষণ অগোছালো হয়ে আছে, সেই অগোছালো মন নিয়েও সে অনেক রকম ম্যানিফেস্টেশন করার চেষ্টা করছে। ইয়া, অ্যালোননেস নিডেড, দিস ইজ আ ভার্গো এনার্জি অ্যান্ড ইটস অলসো মেজর আরকানা. It's also major arcana. This is a suit card, okay, a court card, cloud suit energy, and this is major arcana. It's needed. Aloneness is not ke hermit type er card er energy দেয়, এবং এটা মার্কিউরির এনার্জি দেয়। তো অ্যালোননেস মানে কখনোই কিন্তু একাকিত্ব নয়, অ্যালোননেস মানে নিঃসঙ্গতাও নয়, অ্যালোননেস মানে হচ্ছে সত্তার উপলব্ধির আকারে ব্যক্তিত্ব বিকাশের স্পৃহা। এটা যখন আপনার কাছে ভীষণভাবে জ্বলন্ত বা জীবন্ত হয়ে আসে, ইন্টারনাল সাম কাইন্ড অফ ঘূর্ণাবর্ত ইজ গোয়িং অন, দ্যাট কাইন্ড অফ এনার্জি। চলুন দেখি টেম্পারেন্স এনার্জি বা ইন্টিগ্রেশনকে আমরা কি দিয়ে ক্ল্যারিফিকেশন করতে পারি, বা ইউনিভার্স আমাদের কি দিয়ে সাহায্য করে। ইয়া, আইসোলেশন, মাই গড। এখানে আমাকে যারা রিডিং দেখছেন তারা অনেকাংশে কমিউনিকেশনের জায়গা থেকে না নিজেদেরকে অনেকটা বিচ্ছিন্ন রাখতে বাধ্য হয়েছেন, বিকজ অফ দ্য অ্যাটিটিউড অফ ইউর পার্টনার অর ফ্যামিলি মেম্বার অর সাম কাইন্ড অফ, যার জন্য আপনি রিডিংটি দেখছেন, বিকজ দেয়ার অ্যাটিটিউড ইজ লাইক ভেরি রুড, অথবা দে ট্রাই টু কন্ট্রোল ইউ, যেটা সঠিক নয়। ঠিক আছে, কাউকে যত্ন করা বা কারুর প্রতি কোনো রকমভাবে আবেগপ্রবণ হয়ে তার কাছে একটা আবদার স্বরূপ জীবনযাপনের সৌন্দর্যকে চেয়ে নেওয়ার মধ্যে যে কোমলতা আছে, সেই জিনিসটি আপনি পাননি। কেউ আপনাকে না একটু মানে আপনার প্রতি বিরুদ্ধাচারণ করে, অথচ সেই বিরুদ্ধাচারণকে আপনার প্রতি একটা যত্নশীলতার নাম অঙ্কিত করে নিয়ন্ত্রণ করতে চেয়েছে শুধুমাত্র, বিকজ ইটস লাইক দে আর ইমোশনালি আনঅ্যাভেলেবল টু ইউ। 3D লেভেলে মেবি হয়তো তারা আপনার সাথে আছে, সঙ্গে আছে, বাট ইমোশনালি আপনি সেই কোথাও একটা যেন একার লড়াইটাকে ভীষণভাবে আন্তরিক লড়ে চলেছেন। অনেকে হয়তো অনেক বেশি নির্ভীক হয়েছেন, সাহসী হয়েছেন, আবার অনেকে গুরুত্ব বুঝতে পারছেন যে একটা সঠিক পার্টনারের গুরুত্ব কোথায়, বা একটা সঠিক মানুষ হয়ে ওঠার পেছনে কতটা মানে যান্ত্রিক যে সমস্ত জটিলতাকে সরিয়ে এগোতে হয়, সামথিং ইটস ইম্পর্ট্যান্ট। আমাদের এখানে একজন জেঠিমা চিৎকার করছে, আই থিঙ্ক উনি ওনার বাড়ির বিড়াল টিড়ালদের খেতে দিচ্ছেন। আচ্ছা, পাস্ট লাইফের এনার্জিকে ক্ল্যারিফিকেশন করেছে মরালিটি। ইয়েস, আপনার কি বলবো, চেতনা বা আপনার ভাবনা চিন্তাগুলোর মধ্যে যে ধরনের বিষয়বস্তুগুলো খুব সুন্দরভাবে আজকে বসে আছে, সেখানে চট করে প্রাপ্তি বা প্রাপ্যর জায়গাটা অনেক অনেক বড়। ওকে, যেমন ধরুন আপনার পক্ষে এটা এই মুহূর্তে বোঝা
একটু হয়তো কষ্টসাধ্য যে একজন সঠিক বা একজন পূর্ণ সাপোর্টিভ ক্যারেক্টারের ভেতরে কোন কোন ধরনের বৈশিষ্ট্য মানে কি বলবো, মানে স্ফুরিত হচ্ছে। যেমন ধরুন, আমরা অনেক সময় বলি না যে আমাদের জীবনে একটা এমন কোনো বন্ধু দরকার, এমন কোনো মানুষের দরকার যারা আমাদের ভেতরকার প্রত্যেকটা জায়গাগুলোকে বুঝতে পারবে এবং আমরাও তার মানে সহায়ক হয়ে উঠব এবং সেও কোথাও আমাদের প্রতি এই যে একটা সম্পর্কের একটা মানে নিবিড় যে একটা শান্তিপূর্ণ প্রেক্ষাপট রচনা করবে, তার ভেতরে আমরা নতুন করে নিজেদেরকে আবিষ্কার করতে পারবো। তো এই যে একটা ভাবনা চিন্তা, বাট এই ভাবনা চিন্তার জন্য, ঠিক আছে, বাস্তবের মাটিতে পা রেখে যে ধরনের এনার্জিকে অ্যাট্রাক্ট করা দরকার, অনেকেই আমাকে এখানে যারা দেখছেন আপনাদের ভেতরে সেই ছবিটা পরিষ্কার নয়। কেন এটা খুব স্বাভাবিক। অনেক সময় দেখবেন আমরা যাকে চয়ন করি, অনেক ক্ষেত্রেই নয়, জীবনের একটা পর্যায়ের পরে গিয়ে কার্মিক সিচুয়েশন হয়ে যায়, ঠিক আছে। দুজনেই দুজনের কাছে না কোথাও একটা যেন মানে শ্রদ্ধার পাত্র নই, দুজনেই দুজনের উপলব্ধিগুলোকে যেন আর মেলাতে পারছি না। কোনো একটা সময় না সাময়িক কোনো হাহাকারের মধ্যে মানে স্বল্প আনন্দের একটা জায়গা হঠাৎ করে আমাদের চোখ ধাঁধিয়ে দিয়ে যায়। তো এইরকম কোনো এনার্জি যদি আপনার জীবনে থেকে থাকে বা অলরেডি যদি আপনি এরকম কোনো সাময়িক এনার্জি দ্বারা ক্ষতিগ্রস্ত হন, সময় এসেছে সেই ক্ষতিগ্রস্ত বা ক্ষতিকারক পদার্থটিকে তার জায়গায় ফিরিয়ে দেওয়ার, সামথিং লাইক দ্যাট। আশা করি আমি বোঝাতে পারছি, কারণ এরকম অনেকগুলো এনার্জি আমি পেয়েছি যারা আপনার সঙ্গে না ঠিক নিজেদের মানে বার্তা বিনিময় করতে পারছে না, মানে তারা তাদের অজুহাতের পাহাড় গড়তে গড়তে ক্লান্ত। কারণ প্রত্যেকটা মানুষ যখন যেভাবেই নিজের জীবনকে একটা রূপ দেওয়ার চেষ্টা করে, সে কিন্তু অপর প্রান্তের মানুষটিকেও কিন্তু ততোধিক ইনভলভ হতে বাধ্য বলবো না, মানে হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রার্থনা করে। কিন্তু আপনি যেরকমভাবে আপনার আগামীর একটা পূর্ণ চিত্রকে অলরেডি আপনার মাইন্ডের ভেতরে সেট করে নিয়েছেন, এমন মানুষ কিন্তু খুব কম যে সেই মানে মাইন্ডসেটকে পূর্ণভাবে তারা বুঝতে পারে। অনেকের ক্ষেত্রেই এখানে জাস্ট মানে লাইফ ইজ লাইক আমি কোন কোন মেটেরিয়ালিস্টিক জিনিসগুলোকে নিজের ঘরে সাজিয়ে রাখলাম, তার মধ্যে সম্পর্কও একটা, কিন্তু সম্পর্কের মধ্যে প্রাণ আছে। প্রাণ শক্তি ঊর্জার জন্য প্রতিনিয়ত তার ভেতরে একটা সঞ্চারিত প্রবাহিত আবেগ মানে ধাবমান বাহিত দরকার। সেটা 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 যেমন আমার শিরা, উপশিরা, ধমনী, লসিকাতন্ত্র, ইটস আ কন্টিনিউ চলছে। বাট আপনি আপনার বাড়িতে ধরুন কোনো একটা জিনিস রয়েছে, আপনি পরিষ্কার করলেন, ডাস্টিং করলেন, ময়লা টয়লা ঝেড়ে দিলেন, ভালো করে সুন্দর করে রেখে দিলেন। এবার সেখানে দুদিন আপনি যদি নাও সেটাকে দেখেন, ইটস ওকে, কমপ্লিটলি ওকে। কিন্তু যখন একটা জীবন্ত সম্পর্ককে আমাদের বজায় রাখতে হয়, সেটাকে প্রায়োরিটি দেওয়া বা সেটাকে ফিট করা, সেটাকে নার্চার করা প্রতিদিন দরকার। তো কোনো মেকি সত্তা এই কাজটি রেগুলারিটি মেনটেন করে করতে পারবে না। সে একদিন দুদিন আপনার সঙ্গে ভালো কথা বলতে পারবে, হাসতে পারবে, গল্প করতে পারবে, ভীষণভাবে কিছুটা মুহূর্ত আপনার সঙ্গে এনজয় করতে পারবে, বাট ইটস নট পসিবল ফর হিম অর হার টু ফিড ইউ রেগুলারলি বাই দেয়ার অথেন্টিক ইমোশন। কারণ নেই সেখানে এরকম কোনো যান্ত্রিক যন্ত্রণাময় বিষাক্ত উপাদান তার জায়গায় ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। বিকজ আপনার লাইফে অন্য কিছু ডাকছে, আপনার লাইফে কোনো সাকসেসফুল সাম কাইন্ড অফ কোনো এরা বা অধ্যায় আপনাকে ডাকছে, যে ক্ষেত্রে এই বিষাক্ত উপাদানটি আপনার পাশে থাকলে আপনার আগামী দিন ততটা ফলপ্রসূ নয়। তো এই বিষয়ে আপনাকে গভীরভাবে বুঝতে হবে, ঠিক আছে। আপনার বাড়িতে আপনি গার্ডেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, সেখানে আপনি অনেক ফুলের গাছ লাগাবেন, সেখানে আপনি অনেক ফলের গাছ লাগাবেন। ইটস নিড টু ডিক্লাটার,
ইটস নিড টু ডিক্লাটার। ইভেন একটা খুব সিম্পল জিনিস দেখবেন, আমরা অনেকেই, বিশেষ করে আমরা এখানে যারা রয়েছি, আমাদের ক্ষেত্রে আমি আমার উদাহরণ দিয়েই বলবো, আমরা শীতকালে, প্রতি বছর শীতকালে আমরা কিছু শীত বস্ত্র কালেকশন করতে বেরোই, ঠিক আছে, পুরনো, যেটা অনেকে ব্যবহার করে না, বাট সেই জিনিসটা অনেকের কাছে মানে দুর্লভ বস্তু, ঠিক আছে। তো আপনার কাছে প্রয়োজন নেই এমন কোনো বিষয়বস্তু, সেটা অন্যের কাছে দুর্লভ হতে পারে, বাট ইটস অল অ্যাবাউট দ্য টাইম, খুব সাময়িক, এটা দীর্ঘমেয়াদী বিষয়বস্তু নয়। তো জীবনে এমন অনেক বিষয়বস্তু থাকে যেগুলো আমাদের সাময়িক প্রয়োজন, ঠিক তেমনি আপনার লাইফেও এমন কোনো সম্পর্কের যোগসূত্র আছে যা হয়তো সাময়িক প্রয়োজন ছিল, কিন্তু পরবর্তী ধাপে এর তীক্ষ্ণতার প্রয়োজন নেই, কারণ এর তীক্ষ্ণতা আপনার উন্নতির তীব্রতাকে ম্রিয়মান করে। দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং অন। কারণ আমি বললাম না যে একটা ধরা পড়ে যাওয়ার বিষয়বস্তু, কেউ আপনার দিকে চোখ রাখতে পারছে না, সরাসরি চোখ রেখে কথা বলতে পারছে না, অজুহাতের ছলে, হালকা একটা ন্যাকামির ছলে সে নিজেকে একটা ভিকটিম কার্ড প্লে করে সামাও এটা বোঝাতে চাইছে যে সে অপারক ছিল, সে ভীষণভাবে, বাট ইটস আ চয়েস। এটা এখানে কোনো অপারগতা বা অক্ষমতার বিষয়বস্তু নয়। দে ওয়ান্ট টু ড্রেনেজ ইয়োর এনার্জি, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশান। যেমন ধরুন কোনো একটা লতানো কাটা গাছ, ভালো করে বোঝার চেষ্টা করবেন, কোনো একটা লতানো কাটা গাছ, লতানো গাছ, কাটা গাছ, সে যখন আরেকটা গাছের কাণ্ডকে জড়ায়, সে কিন্তু কাটার অংশটা বাইরের দিকে রাখে, কারণ সে জানে আমি যাকে অবলম্বন করে উঠছি তার ক্ষতি আমি করতে পারি না, কারণ তার থেকে হয়তো অলরেডি আমি পুষ্টি রস পাচ্ছি, বা তার থেকে আমি অলরেডি হয়তো একটা সাপোর্ট পাচ্ছি। তার কাটা কিন্তু এমন নয় যে অন্য গাছের জাইলেম ফ্লোমের মধ্যে প্রথিত হয়ে যাচ্ছে, সেটা নয়, সে কিন্তু কাটাটাকে বাইরের দিকেই রাখছে। তো এই সাপোর্টিভ সিস্টেম ইজ লাইক দ্যাট, সেটা আপনাকে ব্যথা দেবে না, সেটা উল্টো আপনার চারপাশে থেকে একটা সুরক্ষা বলয় তৈরি করলো, যে আপনার যে বাকল, বার্ক বা ছাল অংশে কেউ হাত দিতে গেলে ওই লতানো গাছটির কাঁটাটা তার আগে লাগবে। তো দ্যাট কাইন্ড অফ সাপোর্টিভ সিস্টেম, দ্যাট কাইন্ড অফ ইমোশনাল ইউনিভার্সাল এঞ্জেলস সাপোর্টিং সিস্টেম ইজ কামিং টুয়ার্ডস ইউ, বাট তার আগে ডিক্লাটার নিডেড। চলুন এলিমেন্টাল এনার্জি থেকে দেখি কি গাইডেন্স আসে। আবারও বলছি, অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, যার সঙ্গে যতটুকুনি ম্যাচ করবে। ইটস আ হাম্বল রিকোয়েস্ট টু ইউ। চলুন দেখি কি আসে। প্রচণ্ড গরম লাগছে, মাথার মধ্যে তেল জল দিয়ে বসেও শান্তি নেই গরমে। আরে বাবা, এত বৃষ্টি হচ্ছে, তাও কেন বলো? কার কার জল পিপাসা পাচ্ছে আমার মতো ভীষণ, মানে জল খাচ্ছি তাও মনে হচ্ছে না জল খাইনি, এদিকে জল খেয়ে ঢাক হয়ে গেছে। তিনটি কার্ড নেব। এলিমেন্টাল ব্যালেন্স প্রথমেই এসছে, ওকে। হারমোনাইজিং এনার্জি, আর্থ, ফায়ার, এয়ার, ওয়াটার উইদিন ইয়োর বিং। আপনারা কোথাও একটুখানি হালকা না, একটু মানে হাঁটতে বেরোবেন, যার যেরকম সময় আছে, যে যেরকম জায়গায় থাকেন, মানে একটু মানে ভোরের দিকে বা একটু ধরুন সন্ধ্যের দিকে, যে সময়টা খুব কাম অ্যান্ড কোয়াইট, হ্যাঁ, একটুখানি হাঁটতে বেরোবেন, একটু কোথাও বসবেন ফাঁকা জায়গায় গিয়ে। যারা প্রাণায়াম প্র্যাকটিস করছেন বা কোনো রকম ধ্যান মন্ত্র জপ করছেন, উপাংশু জপ, তাদেরকে বলছি না, তবু চেষ্টা করবেন, মানে সবটা গৃহের চার দেয়ালে হয় না। উই নিডেড সানলাইট, উই নিডেড রেইন, উই নিডেড সাম কাইন্ড, এই যে ধরুন এই যে ঘামছি, এটাও তো একটা ডিটক্সিফিকেশনের প্রক্রিয়া, তাই না, ইন্টারনাল ব্যাপার। তো মেন্টাল ডিটক্সিফিকেশনের সাথে নর্মাল আমাদের ইন্টারনাল ডিটক্সিফিকেশনও কিন্তু প্রয়োজন হয়। এটা তো কোনো অস্বীকারের কোনো জায়গা নেই, কারণ অনেক সময় অ্যাডজাস্ট করতে করতে সিচুয়েশনগুলো এতটাই মানে জটিল হয়ে যায়, কমপ্লেক্স লেভেলে চলে যায়, মন, body, mind, soul need to some kind of detoxification. It's needed. Quicksilver, adaptability এসছে পরের কার্ডের এনার্জি। Celestial Symphony এসছে বটম অফ দ্য ডেক, দেখি কি আছে।
floral frequency, flora and fauna, and it's a celestial symbol. Tune into the floral frequency. কেউ এখানে বাড়িতে কোনো রকম সেই নানা রকম ডিফিউজার হয় না, আমরা এসেনশিয়াল অয়েলের যে সেই ডিফিউজার ব্যবহার করি, বা ফ্রেশনেসের একটা, আপনারা সব থেকে ভালো হয় বাড়িতে টাটকা ফুল আনার, কোনো রকম এমন কিছু মানে ইউজ করা নয় যেটা প্রাকৃতিক নয়, প্রাকৃতিক মানে একদম টাটকা সুগন্ধিযুক্ত ফুল ঘরের অ্যাটমসফিয়ার এবং ভাইব্রেশনকে অনেক হাই করে, হিলিং এনার্জিকে অনেক বেশি ত্বরান্বিত করে। কারণ দেখুন, নেচারের থেকে বড় হিলার কেউ নেই। ইটস আ টাইম, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নেচার এলিমেন্ট, এর থেকে বড় কিছু হয় না। আপনি একটা সুন্দর বাগানের মধ্যে দাঁড়িয়ে আছেন, যেখানে ভুরভুর করে ফুলের গন্ধ আসছে, পাখি কিচিরমিচির করছে, প্রজাপতি উড়ছে, হাওয়া চলছে, মেবি সামনে ফাউন্টেন আছে অথবা ছোট কোনো নদী, আপনি সেখানে বসে আছেন আর আপনার মানে মানসিক বিভিন্ন রকম জটিলতার জট কাটছে না, এটা হতে পারে না। তাহলে তো সেটা ডাক্তারের হাতে পৌঁছে যাচ্ছে, সেটা অন্য ব্যাপার। বাট হোয়েন ইটস স্পিরিচুয়ালি একটা যে হিলিং প্রসিডিওর, এটা এখানের অনেকের দরকার। ইউ হ্যাভ টু গো, মানে নেচারের সাথে বন্ডিং তৈরি করাটা ভীষণ জরুরি। ওকে, এবং অবভিয়াসলি এখানে আপনার লাইফে অনেক চেঞ্জ আসছে, ঠিক আছে, পজিটিভ চেঞ্জ আসছে, এবং সেটাকে গ্র্যাব করতে হবে। চেঞ্জ আসলেই তো হলো না, আমি হাত গুটিয়ে বসে থাকলে হবে না, গ্র্যাব করতে হবে। এবং কসমিক এলিমেন্ট সিম্ফনি হিসেবে, সেলেস্টিয়াল সিম্ফনি হিসেবে ইউনিভার্স চায় আপনি আপনার হারমোনিয়াস লাইফ, ওয়েল বিং, মানে ওয়েল ডেকোরেটেড লাইফকে আপনি অ্যাট্রাক্ট করুন। সিচুয়েশনটা সেভাবে তৈরি হচ্ছে, বাট ইউ নিড কে আপনি ডিপ ডাউন গিয়ে ব্যাপারটাকে অ্যানালাইজ করুন। এই জায়গাটাও ভীষণভাবে দরকার। আজকে একটা ছোট্ট রেমেডি বলছি, ঠিক আছে, এটা মানে যারা ধরুন লাইফের বিভিন্ন স্ট্রাগলের জায়গা থেকে চাইছেন যে হ্যাঁ আমাদের একটা স্টেবিলিটি আসুক, তো এটা একটা স্টেবিলিটির রেমেডি বলবো। নর্মাল একটা আর্থ এলিমেন্টের ওপরে দাঁড়িয়ে, সব এলিমেন্টের ওপরে দাঁড়িয়ে, তবে আর্থের এলিমেন্টে অভিকর্ষজ ত্বরণ আমরা সব থেকে বেশি পাই, তো সেটাই আমরা আর কি প্রথমে নেব। মাটির ছোট্ট পাত্র, হাঁড়ি বা এরকম ছোট নর্মাল দেখবেন মাটির নতুন পাত্র নিয়ে আসবেন, সেটাকে একদিন ভালোভাবে জলের মধ্যে রেখে দেবেন, ঠিক আছে। সারাদিন থাকলো জলে, পরের দিনকে জল থেকে তুললেন, এটার মধ্যে রাখবেন 5 রকম দানা শস্য, সেটা গম হতে পারে, চাল হতে পারে, যে আনাজ, 5 রকম আনাজ, সেই রাজমা হয়, ছোলা হয়, যাই হোক না কেন, চানা ডাল, যাই হোক না কেন 5 রকমের আনাজ রাখবেন। 5টি কয়েন রাখবেন, সেটা যাই হোক 10, 5, 2, 1, যাই হোক 5টি কয়েন। সামান্য হলুদ, সামান্য কেশর দেবেন এর মধ্যে, ঠিক আছে। হলুদের গুঁড়ো দিলেও ভালো হয়, গাঁঠও দিতে পারেন, কিন্তু কাঁচা হলুদ দেবেন না, ওকে। শুকনো হলুদের গাঁঠ অথবা হলুদের গুঁড়ো, সামান্য কেশর দেবেন, দিয়ে ছোট লাল শালু বা দেখবেন চেলি পাওয়া যায়, সেটা এনে মুখটা কালাবা দিয়ে বন্ধ করবেন, এরকম করে বসিয়ে মুখটা কালাবা দিয়ে বন্ধ করবেন। কালাবাটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, একটা গিট, 2টো গিট, 3টে গিট, ওকে। তাহলে 9 বার আমরা দিলাম, 3টে গিট দিলাম, দিয়ে এটা আপনি ঠাকুরের আসনে একদিন রাখবেন। রেখে আপনি সেদিনকে ঠাকুরকে যাই হোক ভোগ নিবেদন করেন, ধূপ ধুনো দেখান, যা দেখান, তারপর এটি আপনার নিজস্ব কাজের জায়গায় রেখে দিতে পারেন, ঠিক আছে, বা যেখানে আপনি আপনার দরকারি আর্থিক উন্নতির বিষয়বস্তু রাখেন, জুয়েলারি, সেখানে আপনি রেখে দিতে পারেন। এটি আপনি যেদিন করবেন প্রতি 1 মাস অন্তর এটি চেঞ্জ করবেন, বাইরে ফেলে দেবেন কোনো জায়গায়, দানা টানাগুলো যেন পশু পাখি সবাই খেয়ে নেয়, ওই হাঁড়ি সমেতই ফেলে দেবেন। কয়েনগুলো আপনি নিজের কাছে রেখে দেবেন, বা পরের বারে যখন আপনি এটা আবার করবেন ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটি কোন দিন করবেন, রোজই করা যেতে পারে, কোনো ব্যাপার নয়, কিন্তু মাথায় রাখতে হবে সকাল 8টার আগে অথবা রাত্রি 9টার পর যখন আপনি এটি করবেন, অবশ্যই ঘিয়ের প্রদীপের মধ্যে কর্পূর মিশ্রিত করে ধরাবেন, অথবা কর্পূরের মধ্যে সামান্য ঘি মিশ্রিত করে ধরাবেন, ঠিক আছে। সুস্থ অবস্থাতে, অসুস্থ অবস্থা অনেকেই আবার জিজ্ঞেস করবেন, তো আগেই বলে রাখছি, আমাদের যেটা মাতৃ শক্তির প্রত্যেক মাসেই যে বিষয়বস্তু থাকে, সেই কদিন বাদ দিয়ে আপনি যে কোনো দিন করতে পারেন, এবং মাথায় রাখবেন 1 মাস অন্তর এটি পরিবর্তন করবেন, ওকে। তো এটা কিন্তু অনেক রকমভাবে অপরচুনিটিকে অ্যাট্রাক্ট করে। এটা করছেন মানে এই না যে ঝরঝর করে আকাশ থেকে একেবারে সব কিছু
মানে বরসাত শুরু হয়ে গেল সৌভাগ্যের, সেটা না, অপরচুনিটিকে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, আমরা সুযোগ বলি না যে আমাদের জীবনে সুযোগটা পেলে আমরা এটা করতে পারতাম, তো এইরকম একটা বিষয়বস্তু পরিশ্রমী করে তুলবে আপনাকে, আইডিয়া ফ্লারিশ হবে আপনার। এই জিনিসটি আজকে ছোট্ট একটি রেমেডি দিয়ে গেলাম, কারণ পূর্ণিমা আসছে, আপনারা চাইলে পূর্ণিমার দিনও করতে পারেন, 8 তারিখ বা 9 তারিখ, বা আপনারা যারা যখন শুনছেন সেই দিনও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ওই কাপড়টির মধ্যে সামান্য একটু আতর মেশাবেন, হ্যাঁ, কোনো বডি স্প্রে নয়, কোনো সেন্ট নয়, আতর মেশাবেন। তো এই ছিল আজকের রিডিং। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অথবা হাইপ দিস ভিডিও, ইটস হেল্প আউট দ্য চ্যানেল। আপনারা সুপার থ্যাঙ্কসও দিতে পারেন, ডেফিনেটলি যারা দেবেন তাদের অবভিয়াসলি তাদের জন্য ডিভাইন বার্তা থাকবে পরের দিনের ভিডিওতে। এছাড়া মেম্বারশিপও জয়েন করতে পারেন। দেখা হচ্ছে আগামী দিন লাইভে, দেখছি, ঠিক আছে, কারণ অনেক কিছু জানানোর আছে। আপনাদের আগেই বললাম অকাল্ট বোটানি নিয়েও কিছু বিষয়বস্তু, পরাশরীয় কিছু সূত্র নিয়েও কিছু বিষয়বস্তু আপনাদেরই জন্যে। ট্যারোটের সাথে যেহেতু অ্যাস্ট্রোলজির অনেকটাই যোগাযোগ আছে, তবুও এটা বৈদিক অ্যাস্ট্রোলজির থেকে অনেকটাই আলাদা, আবার অনেকটাই এক, কারণ চন্দ্র সূর্যকে আমরা আলাদা করব কি করে, তাই না? সেটা তো সব জায়গায় একই। তো কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন। অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি। টাটা।